উপজেলা পরিষদ নির্বাচন সকাল ৮টা থেকেই শুরু হয়েছে ভোট গণনা এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের তুরুকবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে ভোট কার্যক্রম চলছে, মানুষ ভোট দিচ্ছেন। তবে যেটি দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ সারির লাইন নেই, তবে মানুষ আসছেন ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। খুব বেশি জটটা না থাকলেও সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত এই সেন্টারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। আমরা সহকারী প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন এখন পর্যন্ত এই সেন্টারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তিনি বলছেন বর্তমানে এই সেন্টারে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে খুব বেশি জটটা না থাকলেও সকাল ৮টা থেকে কিন্তু মানুষ আসছেন, মহিলা পুরুষ সব ধরনের মানুষই কিন্তু আসছেন ভোট দিতে এবং ভোট দিয়ে তারা আবার চলে যাচ্ছেন, যে কারণে খুব বড় ধরনের জটলা তৈরি হচ্ছে না। এই সেন্টারে যথেষ্ট ভোট পড়ে, এখানে হইলো আসলে আমরা তুরুকবাগ সেন্টারটা খুব নিরিবিলি একটা পরিবেশ, খুব সুস্থ ভোটার হল এখানে আসেন। এখানে আসলে কিন্তু ভোট হইলো এলিম চৌধুরী আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ হিসাবে উনি যথেষ্ট মূল্যায়ন আমরা এলাকার মানুষের কাছে খাইরা আশাবাদী আমরা যে উনি বিপুল ভোটে পাশ করবা। গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে একজন আবু সুফিয়ান উজ্জ্বল আনারস মার্কা এবং আরেকজন শহীদুর রহমান যিনি গুড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এলিম চৌধুরী তিনি দুয়াত কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন কিন্তু আসছেন ভোট দিতে। যদি আমরা দেখি লাইনের দিকে তাকাই তাহলে দেখবেন সেখানে কিন্তু মানুষ নেই। এই যে সেন্টার, যেটি বাগা ইউনিয়নের তুরুকবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সেন্টার, এখানে প্রায় 4টি গ্রামের সাথে সংযুক্ত হয়েছে একটি সেন্টার এবং মানুষের সকাল থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন, ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন।